হিন্দু ধর্মে অন্যতম দেবী হলেন মা কালী। শাস্ত্রমতে মা দুর্গার ভয়ঙ্করী রূপেটি। দশভুজার রূপ হলেও মা কালীর সঙ্গে মা দুর্গার অঙ্গসজ্জা, ভাবমূর্তি, গায়ের রং, হাতের সংখ্যা কোনো কিছুতেই কোনো মিল নেই। মিল রয়েছে শুধু দেবীত্বতে। তিনিও দেবী আর ইনিও দেবী। তবে মায়ের অঙ্গসজ্জা নিয়ে মতভেদ রয়েছে। কোথাও মা কালী বস্ত্র পরিহিতা, আবার কোথাও বিবাসনা। তবে শাস্ত্রে মাকে নগ্নিকা রূপেই বর্ণনা করা হয়েছে, যা অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন হলো, মা কালী নগ্ন কেন? মায়ের এমন সজ্জার কারণ কি? জেনে নিন তারই রহস্য। প্রথমে আসি মায়ের রূপ বর্ণনাতে। যদি মা দুর্গার সাথে পার্থক্য করি, তাহলে দেখা যাবে মা দুর্গা দশভুজা, চণ্ডীস্বরূপা, শান্ত, বস্ত্র পরিহিতা, ফর্সা, মহিষাসুর মূর্তিনি। অপরদিকে পুরোই বিপরীত রূপ হলেন মা কালী, যার গাত্রবর্ণ কোথাও কালো, কোথাও শ্যামা, মুক্তকেশী, করাল বদনা, মুন্ডমালা বিভাজিতা, চতুর্ভুজা, কানে পরিহিত সবের দুল, কোমরে রয়েছে মেখলা, যা অর্ধেক কাঁটা হাতে তৈরি। কোথাও তিনি শাড়ি পরিহিতা, তো কোথাও আবার তিনি বিবস্ত্র। দেবী এমন রূপে সজ্জিতা কেন? কেন দেবীকে বিবাসনা রূপে তৈরি করা হয়েছে? এই নিয়ে রয়েছে নানান মুনির নানান মত। আসুন জেনে নিই সত্যতা। শাস্ত্রে যদি দেবী নগ্নিকা দিগম্বরী হন, তাহলে দেবী কালীকে সাধকরা বস্ত্র কেন পরিয়েছেন? সেই প্রশ্নের উত্তরে বলা যায়, অনেকের কাছেই দেবী চতুর্ভুজা তান্ত্রিক কালী হিসেবে পরিচিত। তবে সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ এই সাধকদের কাছে তিনি তান্ত্রিক কালী নন। কারোর কাছে মেয়ে তো কারোর কাছে মা, অর্থাৎ ভক্তির কাছে সব যুক্তি ব্যর্থ হয়েছে। মা কালীকে যে যেমনভাবে ডেকেছেন, মা সেই রূপেই তাদের কাছে ধরা দিয়েছেন। কারোর কাছে মেয়ে হয়ে তো কারোর কল্পনায় মা হয়ে। সেই অনুসারে আদ্যাশক্তি কালিকা বস্ত্র পরিহিতা। কিন্তু শাস্ত্র তত্ত্ব বা যুক্তিতে মা কালী দিগম্বরী, অর্থাৎ নগ্নিকা। দিগম্বর শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে মায়ের নগ্ন হওয়ার কারণ। দিক কথার অর্থ হলো সুদূর প্রসারিত হওয়া, অম্বর কথার অর্থ হলো পোশাক। সেক্ষেত্রে অন্তহীন বসন, যে বসনের শেষ প্রান্ত বহু দূরে প্রসারিত, যা মা কালী পরিহিত থাকলেও আমাদের চোখে পরিলক্ষিত হয় না। তাই মা কালী দিগম্বরী বিবসনা। তবে শুধু এই যুক্তি নয়, শাস্ত্রে আরও অন্যান্য যুক্তিও রয়েছে। আদ্যাশক্তি রূপে পূজা করা হয় দেবী কালীকে। তিনি কাল বা সময়ের ঊর্ধ্বে অবস্থান করেন, যিনি অনন্ত, যাকে কোনো কিছুতেই আটকে রাখা যায় না, যাকে দিয়েই এই কালের শুরু, যাকে দিয়েই এই কালের শেষ। ফলে জগতের কোনো কিছুই তাকে আবদ্ধ করতে পারে না। সেই যুক্তিতে মা কালী বিবস্ত্র। এছাড়াও শাস্ত্রে কালীকে শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এক্ষেত্রে কালীর শক্তির কোনো শেষ নেই। তিনি যেমন বিনাশ করেন, তেমনি সৃষ্টিও করেন। ফলে শক্তিস্বরূপা মাকে কোনো মহাজাগতিক বস্ত্র আবৃত করতে পারে না। তাই মা কালী নগ্নিকা হিসেবেই গড়ে উঠেছেন। অপরদিকে ভবসংসার সৃষ্টির কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে। প্রসবকালীন সময়ে গর্ভধারিণী মায়ের বস্ত্র যেমন আচ্ছাদন করা হয়, তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ড ভবসংসার সৃষ্টিতে মায়ের কিসের লজ্জা? তাই মা কালী বস্ত্রহীন। সেই অনুসারেই যুগের পর যুগ ধরে আদিশক্তি চতুর্ভুজা দেবী পূজিতা হয়ে আসছেন নগ্নিকা রূপে।